কেন আমার ভবিষ্যৎটা নষ্ট করতে যাচ্ছ? কারণ এখন যে সত্যি কোনো উপায় নেই। তুমিও যদি এই কথা বলো তাহলে তাহলে আমি কোথায় যাবো ঠান্দি? বিক্রম যদি এখানে উপস্থিত থাকতো তাহলে অন্য কিছু ভাবে সাহস দেখাতাম, কিন্তু বিক্রম তো এখানে নেই। ওর অনুপস্থিতিতে যুবরাজ হিসেবে তোর কর্তব্য এই রাজ্যকে রক্ষা করা। সেই কর্তব্য রক্ষার তাগিদেই তো আজ এত বড় সিদ্ধান্ত নিতে চলেছি। আমি জানতাম তুই এই রাজধর্ম পালন থেকে কখনোই বিচ্যুত হবি না। যদি এই সিদ্ধান্ত না নিতিস তাহলেই বরং আমি খুব অবাক হতাম। অবাক হওয়ার মতো অনেক কিছু ঘটছে ঠান্দি। আমার শরীরে সূর্য বংশের রক্ত বইছে, আর আমি রাজধর্ম পালন করবো সেটাই স্বাভাবিক। কিন্তু যে বেদিনীকে তোমরা এত ঘৃণা করতে, সেই মলুয়া কি করে এত বড় একটা রাজধর্ম পালন করতে পারলো বলতে পারো? এই সূর্য বংশকে যুদ্ধের হানাহানি থেকে রক্ষা করার জন্য যে নিজের সবটুকু অধিকার ত্যাগ করলো, ওই উর্মিমালার দাসীতে নিজেকে পরিণত করার জন্য যে দুবারও ভাবলো না, সে তো চাইলেই আমার সঙ্গে দূরে কোথাও গিয়ে নিজের সুখের সংসার বাঁধতে পারত। আমি নিজে তাকে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে নিজে তা প্রত্যাখ্যান করেছে। কি কি বলছিস সূর্য? হ্যাঁ ঠান্দি, মলুয়া নিজের সুখ আর এই সূর্যনগরের শান্তির মধ্যে সূর্যনগরকে বেছে নিয়েছে। কেন বলো তো? অথচ দেখো, তোমরা যাকে সেই সম্মানটা দিলে, সেই উর্মিমালা, তোমাদের কি প্রতিদানটা দিল? সেও তো রাজবংশজাত, অথচ কত হীন, কত নীচ মানসিকতা তার। আমার ভাবতেও ভালো লাগে যে আমি কোনো জাত পাত ধর্ম ভেবে ভালোবাসিনি। আমি ভালোবেসেছি মলুয়াকে, যার কাছে নিজের সুখের থেকেও মানুষের প্রাণের দাম অনেক বেশি। তুই যা বলছিস তা হয়তো মিথ্যে নয়, কিন্তু এই রাজবংশের রানী হিসেবে এক বেদিনীকে কি করে আমরা মেনে নিই? একদিকে তুই যেমন আমাদের প্রিয়, তেমনি এই সূর্য বংশের মর্যাদাও আমার কাছে সমান দামি। কাকে ছেড়ে আমরা কাকে বেছে নেব? মলুয়ার প্রতি ভালোবাসা আমার আগেও যেমন ছিল তেমনি আজও আছে এবং ভবিষ্যতেও তাই থাকবে। ওই উর্মিমালার কোনো চক্রান্তই আমাদের এই ভালোবাসাকে শেষ করে দিতে পারবে না। আজ এই শর্তের বিনিময়ে বিবাহ হচ্ছে ঠিকই, কিন্তু মন থেকে উর্মিমালাকে আমি আমার নিজের স্ত্রী হিসেবে মানতে পারবো না। কোনোদিন তাকে আমার ভালোবাসার স্থানে বসাতে পারবো না। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।